আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওটা হচ্ছে নবম শ্রেণীর জেনারেল ম্যাথের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অংশের। তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক যে 6টা সূত্র রয়েছে, 6টা অনুপাত রয়েছে, সেই অনুপাতের যে মান বের করা সেটা আজকে আমি তোমাদের দেখাবো জ্যামিতিক পদ্ধতিতে চিত্রের মাধ্যমে। তো আমি এখানে বোঝার সুবিধার্থে আঁকায় রাখছি। তো আজকে আমরা ওটা ত্রিকোণমিতিক মান বের করার জন্য সর্বপ্রথম আমাদের আগে চিত্রের দরকার হবে। সেই চিত্রটা আমি এখানে আঁকায় রাখছি। তো এখন সর্বপ্রথম তোমরা কি করবে, যে সমকোণী ত্রিভুজ একটা আঁকায় নিবে, যার এই কোণটা হবে 90 ডিগ্রি এবং এটা হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আঁকায় নেবে। নেওয়ার পর এখন সহজে কাজ করবে। তো আমি এখন আঁকাইছি। তো আমি এমনভাবে এখন তোমাদের বোঝাবো। মনে করি এখন লিখব আমি মনে করি OP সমান সমান 2A। এটা আমরা ধরে নেব 2A, OP সমান সমান 2A এবং PM সমান সমান তাহলে কি হবে, অতএব PM সমান সমান হাফ PQ OPO। অতএব এর হচ্ছে হাফ OP কত ছিল আমাদের 2A। তাহলে এই টু কাটা গেলে থাকবে আমাদের A। অতএব PM সমান সমান হচ্ছে আমাদের A। এখন আমরা PMকে এমনভাবে বর্ধিত করব যেন PM সমান MQ হয় এবং QP সমান OP সমান OQ হয়। তো এখন আমি এটাকে বর্ধিত করে দেব। ওকে, তো আমি এখন বর্ধিত করে দিলাম। তো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে POM সমান সমান হচ্ছে 30 ডিগ্রি ধরে নিয়েছিলেন প্রথমে। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটাও হবে আমাদের 30, এটাও কিন্তু আমাদের হবে 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটাও কিন্তু অটোমেটিক্যালি আমাদের 30 ডিগ্রি হবে। সরি 30 না, 60 ডিগ্রি হবে, কারণ এটা যদি 30 হয় এটা হবে 30, 30 30 60 আর এটা হচ্ছে 90। তো এখন অতএব আমরা কি পাইলাম, PO পাইলাম এবং PM পাইলাম। তো এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার OM। আমরা লম্ব পেয়েছি, অতিভুজ পেয়েছি এবং আমাদের এখন ভূমি দরকার। অতএব এভাবে লিখব ভূমি OM সমান সমান, তোমার কি পিথাগোরাসের সূত্র থেকে কি জানো, যে অধিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে যেহেতু আমাদের ভূমি দরকার, তাহলে আমাদের দরকার অধিভুজ। তাহলে আমাদের হচ্ছে OP স্কয়ার মাইনাস OM স্কয়ার সমান সমান OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। তখন OP স্কয়ার কত ছিল আমাদের 2A স্কয়ার মাইনাস PM কত ছিল, PM ছিল A স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 2A স্কয়ার মাইনাস A স্কয়ার। এখন তাহলে এটা হচ্ছে আমাদের 3A স্কয়ার। এই OM স্কয়ারটা এবার আসলে হবে রুট, অতএব OM সমান সমান রুট 3A স্কয়ার। অতএব হবে A স্কয়ার, এই রুট কেটে যাবে, থাকবে এখন শুধু 3A। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এই স্কয়ারটা কিন্তু আমাদের রয়েছে এর উপরে। অতএব এটা আমরা এভাবে কেটে দিতে পারবো না। এর উপর যেহেতু স্কয়ারটা রয়েছে সেহেতু এটা শুধু এর উপর থেকে সরা যাবে, কিন্তু এ রুট থ্রি থাকবে, শুধু থাকবে রুট 3A। অথবা আমরা এটা লিখবো, এই ভূমিটা লিখবো এখন আমাদের রুট 3 ইন্টু A। এখন আমরা কি জানি যে এটা যদি হয় পুরোটাই হয় 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি এবং এটাও হবে 60 ডিগ্রি। 3 6 180।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমরা এটারে এখন অনুপাতে ফেলবো। অনুপাতের সূত্র আমরা কি জানি, যে সাইন স্কোয়ার সমান সমান সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তো আমি এখন লিখব, অতএব সাইন, আমরা সর্বপ্রথম এখন এই 30 ডিগ্রিটারে কল্পনা করব, এই 30টা প্রথমে কল্পনা করব, তারপর আমরা 60 ডিগ্রি কল্পনা করে নেব। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। প্রথমে আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তো এখন সাইন 30 ডিগ্রি সমান সমান, আমরা জানি সাইন 30 ডিগ্রি, তাহলে এই আমরা যদি এই কোণটা যদি ধরি, এই কোণটার সাপেক্ষে যদি সাইন ধরি, তাহলে হচ্ছে আমাদের সাইন থিটা সমান সমান কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের কত ছিল, PM, তাহলে হবে আমাদের PM, অতিভুজ কত, OP সমান সমান A বাই 2A। এ কাটা যাবে, থাকতেছে আমাদের হাফ। অতএব সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আবার সাইন 30 কস 30 ডিগ্রি মান হচ্ছে, কস থিটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত ছিল আমাদের, √3, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2A, আর ভূমি হচ্ছে আমাদের √3A বাই অতিভুজ কত, 2A। তাহলে আমাদের এ কাটা যাচ্ছে, থাকতেছে √3/2, শুধু থাকতেছে √3/2। আমি অত কিছু লিখলাম না, জাস্ট সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন আবার আমরা লিখব সাইন কস, এখন সাইন কস ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে, ট্যান তোমরা কি জানো, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কত আছে আমাদের, A, লম্ব বাই ভূমি কত হচ্ছে আমাদের √3 × A। এ কাটা যাবে, থাকবে 1/√3। সাইন কস ট্যান, এখন কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে, তোমরা কি জানো, কোসেক থিটা সমান সমান কি, কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত ছিল আমাদের 2A, লম্ব আছে আমাদের কত, A, তাহলে A কাটা যাবে, আর অনুরূপভাবে থাকতেছে শুধু √2, সরি আমার একটু মিস্টেক হয়েছে, এটা √2 হবে না, জাস্ট আমি কাটা দিচ্ছি আবার। তাহলে এটা হবে কোসেক 30 ডিগ্রি সমান সমান অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে আমাদের 2A, লম্ব আছে আমাদের কত, A, তা A কাটা যাবে, থাকতেছে 2। একইভাবে সাইন কস ট্যান কোসেক সেক 30 ডিগ্রি মান সমান সমান সেক থিটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে 2A, ভূমি আছে আমাদের √3A, এ কাটা যাবে, থাকবে আমাদের 2/√3। অ্যাট লাস্ট যেটা কট, তোমরা জানো কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। তো ভূমি ছিল আমাদের কত, √3A, লম্ব হচ্ছে A, কাটা যাবে, তাহলে কট 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3। এখন এরূপভাবে এখন আমরা যদি সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন কস 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, সেক এবং কট 60 ডিগ্রি কথা চিন্তা করি, একইভাবে একই কিন্তু আমাদের মানটা আসবে। তো এখন আমরা অন্য একটা কাভার পেজে এটা চিন্তা করব। তো আমার কাছে তো আমরা যদি এখন ওই পাতাটা উল্টায় নেই, তাহলে কিন্তু চিত্রটা দেখতে অসুবিধা হবে। যেহেতু আমি এখন এরকম করে একটা এক্সট্রা শিট নিলাম, এক্সট্রা শিট নেওয়ার পর এখানে আমি এখন লিখব আবার সাইন 60 ডিগ্রি সমান সমান, একইভাবে তোমরা কি জানো, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল আমাদের কত, লম্ব হচ্ছে A, অতিভুজ কত আমাদের 2A, তাহলে A কাটা যাবে, থাকবে আমাদের হাফ। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তারপর তারপর হচ্ছে কস 60 ডিগ্রি মান হবে, কস থিটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে আমাদের √3A, অতিভুজ কত 2A,
তাহলে অনুরূপভাবে আবার এ কেটে যাবে। তোমরা এগুলো পারো, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি। তারপর আবার সাইন কস ট্যান, ট্যান 60 ডিগ্রি এবং ট্যান 60 ডিগ্রি আবার একইভাবে ট্যান সমান কি ভূমি লম্ব বাই ভূমি, লম্ব আছে আমাদের কত এ, ভূমি হবে √3 এ, এ কাটা যাবে, থাকবে হচ্ছে 1/√3 সাইন কস ট্যান। অনুরূপভাবে আমরা আবার কোসেক সেক এবং কটের কথা দেখি। তাহলে কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, অনুরূপভাবে সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, কট 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো এই হলো আমাদের ত্রিকোণমিতিক 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এইভাবে তোমরা খুব সহজেই এই ত্রিভুজের মাধ্যমে, চিত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবে। তো পরীক্ষা যদি বলে যে চিত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, তাহলে কিন্তু খুব সহজে এভাবে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যাবে। তো এটা হচ্ছে আমাদের বাড়তি কাভার পেজ। তো এটা তোমরা চাইলে এটা উঠাই নিতে পারো, তোমাদের বইয়ে আছে। তো আমি আবারও তোমাদের বলতেছি, তো আমি কিন্তু এখানে ভাষাগুলো এক্সপ্লেন করিনি। তো এত আমি শুধু মনে করছি এটার সময় এত ধরে নিয়েছি, এটার সময় এত, আমি কিন্তু ভাষাগুলো লিখিনি এখানে। তোমরা যখন পরীক্ষা লিখবে তখন বই থেকে সাহায্য নিয়ে কয়েকটা ভাষা বই থেকে খুব সহজেই নিয়ে নিবে। এই চিত্রটা তোমাদের আবার ভালোভাবে আমি বোঝাচ্ছি। সর্বপ্রথম তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নেবে। সমকোণী ত্রিভুজ আঁকাই নেওয়ার পর ধরে নিবে যে এটা অধিভুজতে ধরে নিবে 2a এবং এই কোণটা ধরে নিবে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি ধরার পর যদি এখন এই কোণ যদি হয় আমাদের 2a, এই বাহুটা যদি হয় 2a, তাহলে এই বাহুটা আমাদের কত হচ্ছে, নিশ্চয়ই হবে অর্ধেক, এটা অধিভুজ, এটা অর্ধেক হবে। সেহেতু এখানে আমরা অতএব লিখে সিম্পল, জাস্ট অত লেখার দরকার নাই, জাস্ট তোমরা এটা যদি থাকে 2a, তাহলে এটা জাস্ট এ ধরে নিবে, দিয়ে করবে, তাহলে হবে এ। তা এখন আমরা এমকে কিউ পর্যন্ত বর্ধিত করব এমনভাবে যাতে পি এম সমান এম কিউ হয়, পি এম সমান এম কিউ হয়। এবং একইভাবে এই ওকে এমনভাবে বর্ধিত করব যেন পি ও সমান ও কিউ হয়। তাহলে যদি আমাদের তিনটা বাহুই যদি সমান্তরাল হয়, তাহলে কিন্তু এটা আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ ছাড়া কিন্তু আমাদের হবে না, সমবাহু ত্রিভুজ অবশ্যই সমবাহু ত্রিভুজ লাগবে। তারপর আমরা এটা আমাদের কত ধরেছিলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, তাহলে 30 30 60, এটা হচ্ছে অটোমেটিক্যালি এটা আমাদের 60 ডিগ্রি হবে, কেননা এটা উপরে যদি 60 হয়, এটা হবে 60, এটা 60, তাহলে 3 6 18, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 180 ডিগ্রি, জাস্ট বোঝানোর জন্য। তো এই ছিল আজকের মতো, এখানেই শেষ। আরেকটা কথা, এই আমার এই বোঝাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন। আর যদি এখানে আমরা অঙ্কের মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কোনো যদি নিয়ম জানা থাকে আমাকে সেটা জানাতে পারেন, কারণ আপনাদের থেকে আমার শেখার অনেক কিছু আছে। আমি নেক্সট ভিডিওতে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরের ভিডিওটা আপনাদের ফোনে সবার আগে চলে যায়, এবং ভিডিওটি একটা লাইক দিবেন যাতে আমি আমার ভিডিওটি তৈরি করতে উৎসাহ প্রকাশ করি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা যেটা আমি তো ভুলে গেছিলাম, তো তোমাদের বইয়ের মধ্যে যেই সাইনের মানগুলো দেওয়া আছে, সাইন এত ডিগ্রি মানে এত, সেই মানগুলো তোমরা মিলাই নিবা, তাহলেই বুঝতে পারবে যে সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত। এভাবে কিন্তু পরীক্ষা যদি আমার মনে না থাকে তাহলে এভাবে আমরা বের করতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকো, আর কথা বাড়ালাম না।